আমাদের সমাজের অনেকে মানুষের চাইতে প্রাণীকে সঙ্গী হিসেবে বেশি পছন্দ করেন, কেননা মানুষ স্বার্থপর, পশু পাখিরা স্বার্থপর নয়। তারা মানুষের সঙ্গ পছন্দ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কুকুর এবং ঘোড়া তো মানুষের জন্য জীবনও দিতে পারে। আর এছাড়া বিড়াল মানুষের সঙ্গপ্রিয় প্রাণী। আবার মানুষের টাইম পাস করার জন্য বিড়াল অত্যন্ত একটা ভালো প্রাণী। আজকে কথা বলবো তেমনি বহু প্রাণী এবং মানুষের সম্পর্ক নিয়ে একটি সিনেমা নিয়ে, যার নাম হচ্ছে লাভ সিটার। এটা বঙ্গর ব্যানারে নির্মিত একটি ওয়েব ফিল্ম, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পলাশ এবং সাদিয়া আইমান। এই সিনেমাতে মূলত কি দেখানো হয়েছে এবং সিনেমাটা কেমন এবং সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে আমি আপনার অপিনিয়ন শেয়ার করব। শুরুতে আমি যদি বলি সিনেমাটা কেমন, তাহলে বলবো এই ওয়েব ফিল্মটা মূলত একটা অ্যাভারেজমেন্টের কাজ। যদি আপনারা দেখেন যে এই সিনেমাটা কেন অ্যাভারেজমেন্টের কাজ, সেটা যদি জানতে চান তাহলে সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে কথা বলতে হবে। শুরুতে আমি যদি এটার ভালো সাইডগুলো বলি, তাহলে বলবো এটা একটা ভালো প্লটে নির্মাণ করা সিনেমা, যেখানে দেখা যায় যে দুজন প্যাসেঞ্জার যখন বাসায় আসে তখন দেখা যায় যে তারা বাসায় আসার আগে কোনো কারণে তাদের ব্যাগ চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীতে বাসায় আসার পর দেখা যায় যে পলাশের ব্যাগে সাদিয়া আইমানের বিড়াল চলে এসেছে এবং পলাশ সেই বিড়াল নিয়ে একসময় বিরক্ত হতে হতেও পরবর্তীতে বিড়ালের সঙ্গ ভালো লেগে যায়, বিড়ালকে পছন্দ করে ফেলে। অন্যদিকে সাদিয়া আইমান বিড়াল হারিয়ে সে কান্নায় ভেঙে যাওয়ার মতন অবস্থা, এবং তার পরবর্তীতে বিড়ালের কি হয় এবং তারা কিভাবে বিড়ালের সন্ধান পায় এবং তারপর বিড়াল কার কাছে থাকে এবং এইটা তাদের জীবনে, অর্থাৎ এই বিড়াল তাদের জীবনে কিরকম প্রভাব ফেলে, সেটা হালকা মেসেজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটা ছোট্ট ওয়েব ফিল্ম, যার নাম হচ্ছে লাভ সিটার। এখানে মূলত দুইটা ক্যারেক্টারের প্রধান, সাদিয়া আইমান এবং পলাশের ক্যারেক্টার। পলাশ একজন উচ্চ বেতন পাওয়া একজন চাকরিজীবী, আর সাদিয়া আইমান হচ্ছে একজন হাউস ওয়াইফ। সাদিয়া আইমান মূলত বিড়াল পালে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন, তার শ্বশুরবাড়ির কিন্তু কোনো সিন এই সিনেমাতে দেখানো হয় না। তার মুখ থেকে কথা যেগুলো বের হয় সেগুলো থেকে আমরা জানতে পারি যে তার ফ্যামিলিতে, অর্থাৎ তার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তাকে অ্যালাউ করে না বিড়াল পালাটা, কিন্তু সে চেষ্টা করেছিল বিড়াল পালতে এবং ঘটনাচক্রে পরবর্তীতে সেই তারই বিড়ালটা চলে আসে পলাশের কাছে এবং পলাশ এটা দেখভাল করে এবং সাদিয়া মনে এটা এসে মাঝে মাঝে দেখভাল করে যায়, খাবার টাবার দিয়ে যায় এবং এরপরে তাদের সাথে একটা ফ্রেন্ডশিপের মতন একটা সম্পর্ক। আর পরিচালক এই সিনেমার মাধ্যমে মূলত এটাই দেখাতে চেয়েছেন যে যারা আমাদের সমাজের নিঃসঙ্গ মানুষ, সেসব নিঃসঙ্গ মানুষের একটা ভালো সঙ্গী হতে পারে বিড়াল। আর সেই বিড়াল যদি নাদর সুন্দর হয়, দেখতে সুন্দর হয় এবং মানুষের টাইম পাস করাতে পারে সুন্দর করে, তাহলে তো কোনো কথাই নেই। তো এগুলো হচ্ছে ভালো সাইড। এবং আমি যদি নেগেটিভ সাইড বলি, তাহলে বলবো যে দেখেন, আমি বললাম এখানে তাদের যে ক্যারেক্টার, সেখানে পলাশের ফ্যামিলি তাকে বিয়ের জন্য চাপ দেয়, সে বিয়ে করে না এবং সে নিঃসঙ্গ। তার লাইফে একটা বিড়াল আসার পর তার একটা ভালো লাগা কাজ করে, মন মেজাজ ভালো থাকে, এটা একটা যৌক্তিক, ঠিক আছে তার ক্যারেক্টার অনুযায়ী। কিন্তু সাদিয়া ইমানের ফ্যামিলিতে, অর্থাৎ সে তো এখানে শ্বশুরবাড়ির ফ্যামিলির মেম্বার, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অ্যালাউ করেন একটা বিড়াল পালার জন্য, আর সেইখানে সে বিড়ালের জন্য কান্নাকাটি করে লুতুপুতু অবস্থা, এবং সে দেখা যায় যে কি সাজগুজ করে বিড়ালের জন্য খাবার নিয়ে আসতেছে, বিড়ালের যে বর্তমান গার্ডিয়ান পলাশ তার জন্য খাবার নিয়ে আসতেছে। সেইটা তার ফ্যামিলিতে অ্যালাউ করবে নাকি? যে ফ্যামিলিতে বিড়ালই অ্যালাউ করে না, তারা তো আরো বেশি কঠোর হওয়ার কথা, যে ছেলের বউ বা ফ্যামিলির বউ কোথায় যাচ্ছে তাও আবার সাজগোজ করে সুন্দর করে বিড়ালের খাবার নিয়ে, এগুলো তো আরো বেশি কঠোরভাবে নজরদারি করার কথা। সুতরাং সাদিয়া ইমান এখানে আসার কোনো সুযোগই পাওয়ার কথা না, কিন্তু সিনেমাতে ওইটা দেখানো হয়েছে, যেটা আসলে অন্য কোনো ফ্যামিলির কথা যারা টুকটাক অ্যালাউ করে বা এরকম যদি আমাদেরকে আর একটা উপস্থাপনা দিত ভালো, তাহলে আমাদেরকে গল্পটা আরো বেশি টাচ করতে পারতো। যে কারণে মনে হয় যে সাদিয়া ইমান ক্যারেক্টারটা আসলে অত্যন্ত দুর্বল, যে কারণে বলা যায় যে সিনেমাটা দুর্বল হয়ে গেছে। তো প্রাণী মানুষের সাথে ভালো সময় কাটায় বা ভালো সঙ্গ দেয়, এরকম যদি আরো কথা বলি সিনেমার, তাহলে আপনারা অনেক সিনেমাই পাবেন এবং আপনাদের জানা আছে অনেক সিনেমার কথা, যেগুলোতে প্রাণীদের সাথে মানুষের সম্পর্ক আরো সুন্দরভাবে আরো ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। যে কারণে সব মিলে এই সিনেমাটা আমার কাছে একটা সাধারণ গল্প মনে হয়েছে। তবে মোটামুটি পরিচালক চেষ্টা করেছেন গল্পটা বলতে। তবে এই সিনেমার যে বিড়ালটা, সেই একই বিড়াল নিয়ে এবং সাদিয়া ইমান অভিনীত একই ধরনের একটু ভিন্ন আঙ্গিকের আর একটা সিনেমা তৈরি করা হয়েছে রিসেন্টলি ঈদের আগ মুহূর্তে, যেটা চরকির ব্যানারে নির্মিত হয়ে চরকিতে মুক্তি পেয়েছিল। সেই সিনেমার নাম হচ্ছে মিউ, সেটা দেখতে পারেন। সেটা বরং এটার থেকে আর একটু ভালো সিনেমা। তো আপনারা যারা ইতিমধ্যে লাভ সিটার দেখে ফেলেছেন, আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারবেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।